আমরা আসলে সেই বৃন্দাবনে ফিরে এসেছি, সেই দাপর যুগের বৃন্দাবন ভয়ানক রাস্তা। দেখুন কত সুন্দর দৃশ্য, দেখুন কত দুর্লভ জায়গাতে আমরা ঢুকছি। এখানে একজন বাবাজির কুটির রয়েছে, দেখুন 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 দেখুন, আহা হা হা আহা হা, সত্যি দুর্লভ দুর্লভ, অতি দুর্লভ। হাজার হাজার পাখি। এই জঙ্গলের মধ্যে গাড়ি কোথা থেকে আসলো? এই দেখুন ফুলের গাছ। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম, সবাইকে আকাশ বৃন্দাবন ফেসবুক পেজে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, যারা বৃন্দাবনে এসে আসলি বৃন্দাবনের খুঁজে আপনারা মরছেন, আসলি বৃন্দাবনের খুঁজে তারা ক্লান্ত হচ্ছেন, তো চলুন আজকে আপনাদেরকে আসলি বৃন্দাবন দর্শন করাবো। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যেই জায়গায় লীলা করেছেন, অলৌকিক লীলা, যেখানে জঙ্গল আর জঙ্গল, আজ পর্যন্ত ওখানকার যারা বড় বড় সন্ত মহারাজ রয়েছে, যারা ভজনচলী বাবাজি রয়েছে, তারা এই জঙ্গলে বসে এখনো ভজন করে। তো আপনারা দেখলে আপনাদের মনের মধ্যে কৃষ্ণ প্রেম, ভক্তি, প্রীতি সব জেগে যাবে। তো ভিডিও শেয়ার অবধি দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুকে যারা দেখছেন চ্যানেলটি ফলো করে রাখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আসলে সেই বৃন্দাবনে ফিরে এসেছি, সেই দাপর যুগের বৃন্দাবন ভয়ানক রাস্তা। আসা যাবে? হরে কৃষ্ণ। যারা আসলে বৃন্দাবনের খুঁজে বৃন্দাবনে ঘুরছেন, দেখছেন যে আমরা আসলে বৃন্দাবন কোথায় পাবো, তো চলুন আজকে আপনাদেরকে সেই আসলে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি, যেখানে পরিবেশটা কৃষ্ণময়, আর এই স্থানে এখন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান রয়েছে। এখানে আসলে আপনার মনের মধ্যে ভক্তি প্রেম পারবে। এই স্থানটা কোথায় রয়েছে এটা আমি ভিডিও লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন, আর প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করে মনুষ্য জন্ম সার্থক করেন। এই পরিবেশ কৃষ্ণময়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রিয় ভক্তগণ, এখানে হাজার হাজার ময়ূর রয়েছে, কিন্তু এখন ঠান্ডার সিজন রয়েছে, এই জন্য ময়ূর কম দেখা যায়। যদিও আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে দর্শন করতে পারবেন। এখানে নীলগায় রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এই স্থানে লীলা করেছে, এখানে বিহার করেছে। এই স্থানে দাপর যুগে যে লীলা ভগবান করে গেছে, আজ পর্যন্ত কলির যুগে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ভগবানের কৃপায়। এই ধাম, এই গোলক ধাম অলৌকিক, এই জন্য এই স্থানের লীলা কখনো বিচ্ছিন্ন হয় না। আপনাদেরকে কৃপা করার জন্য ভগবান এই লীলা স্থান এখনো রয়েছে। দাপর চলে গেল, কলি এখন 500 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত ভগবানের শ্রীকৃষ্ণের লীলার স্থান রয়েছে। তো আপনাদের মনে কতটুকু ভক্তি প্রীতি আছে সেটা আপনারা অনুভব করতে পারবেন এইসব জায়গায় আসতে পারলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। এখানে অনেক বাবাজিদের কুটির রয়েছে। একজন বাবাজি এখানে এরকম ভাবে রয়েছে, আপনার মাটির নিচে গর্ত করে ওখানে ভজন করে। ওই দুর্লভ দর্শন আপনাদেরকে আমি করেছিলাম অনেক দিন আগে। তো সেই দুর্লভ দর্শন আপনারা সবসময় করতে পারবেন না, কোনো না কোনো সোর্স, কোনো না কোনো কৃপা যখন হয় তখন সব জায়গা দর্শন করা যায়।
তো আজকে আমরা ন্যাচারাল সেই দাপর যুগের বৃন্দাবন ধাম দর্শন করতে পারছি। চারদিকে পাখির আওয়াজ, ময়ূরের ডাক আর সেই কৃষ্ণময় পরিবেশ, চারদিকটা আপনাকে অন্যরকম একটা আনন্দ প্রদান করবে হৃদয়ের মধ্যে। তো আজকে দেখুন এখানে সেরকম কোনো লোকজন কমই দেখা যায়। তো এখানে কিছু বাবাজি আছে, এখানে ঘোরাঘুরি করছে। দেখুন কত সুন্দর সেই জঙ্গলের মধ্যে রয়েছে দাপর যুগের সেই লীলাস্থান। আজকে আমরা দর্শন করে আমাদের জীবন ধন্য করব। এই দেখুন ফুলের গাছ, আমরা অনেকেই বৃন্দাবনে আসি, এসে বলি যে বৃন্দাবনের কি পরিস্থিতি হয়েছে, বৃন্দাবনের এ কি বৃন্দাবন, এটা কি বৃন্দাবন? আপনার মনের মধ্যে যে বৃন্দাবন জমে আছে, আপনার মনের মধ্যে যে বৃন্দাবন রেখেছেন, সে বৃন্দাবনে এসে আপনি দেখতে পান না। পরিবেশ এবং কালের প্রভাবে সব কিছুই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আপনারা মনের থেকে যে বৃন্দাবনটা চান, সেই বৃন্দাবন দেখতে হলে এসব জায়গায় আসতে হবে। আর যারা দেখতে পাচ্ছেন না, জানেন না, তারা আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, পেজটাকে ফলো করে রাখেন। তাহলে আপনারা দেখতে পাবেন, জানতে পারবেন কোথায় কি রয়েছে। আমরা তো অনেকেই আসি, অনেক অর্থ নষ্ট করি, কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারি না। তো আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে সেই সব জায়গায় যেতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কি দেখুন, এই জঙ্গলের মধ্যে গাড়ি কোথা থেকে আসলো? আচ্ছা, ব্যাপারটা হলো আপনাদের সঙ্গে বলছি কি কেন এই গাড়ি এসছে। দেখুন প্রসাদ পাচ্ছে, এখানে প্রসাদ পাচ্ছে জঙ্গলের ভিতরে। অনেক বাবাজির কুটিরা, এইদিকে মানে রাস্তা নেই আর, এই লাস্ট এরিয়া। অ্যাকচুয়ালি এখানে অনেক ভক্তরা এখানে আসে ডোনেশন করার জন্য। যারা বাবাজি রয়েছে জঙ্গলের ভিতরে ভজন ভক্তি করে, ওরা বাইরে যায় না, এখানেই ভজন করে, এখানেই থাকে জঙ্গলের মধ্যে। তো অনেক ভক্তরা এখানে আসে ডোনেশন করার জন্য, চাল ডাল সবজি অর্থ দিয়ে যায়। তো হয়তো কোনো ভক্ত এসেছে গাড়ি নিয়ে, এই গাড়িটা দেখতে পেলেন আপনারা, হরিয়ানা থেকে এসছে গাড়িটা। চলে গেল সব পাখি। এ দেখুন কত পাখি, এ দেখুন, এই দেখুন আসছে। ওয়াও, রাধে রাধে। এই জঙ্গলের মধ্যে কাটা আর কাটা। অনেকবার তো আমার পায়ে কাটা ঢুকে গেছিল, কিন্তু এখন বলতে পারছি না, জুতা নিয়ে আসিনি। এদিকে বেরোবো, কি করবো, যেদিকে দু চোখ যায় এদিকে বেরোবো। এটা তো আমাদের নিজ ঘর না, গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবন হলো আমাদের নিজ ঘর। ভগবান যখন কৃষ্ণ এই জগতে মানে এই বৃন্দাবনে ছিল, তখনকার যে পরিবেশ, এটা আপনারা একটু হলে অনুভব করতে পারবেন। আজকে ওহো, কাটা লেগে গেল ধুতির মধ্যে। এ গোবিন্দ, পায়ে কাটা ঢুকে গেছে। কাটাই কাটা পায়। ও গোবিন্দ, কি দেখতে পাচ্ছি ভাই, কোথায় চলে আসলাম। দেখুন এখানে হাজার হাজার তোতা পাখি, হাজার হাজার, দুর্লভ দর্শন। অদ্ভুত পরিবেশ।
দেখুন কত সুন্দর দৃশ্য। দেখুন 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 দেখুন, আহা হা হা আহা হা, সত্যি দুর্লভ দুর্লভ, অতি দুর্লভ। হাজার হাজার পাখি, আমার মাথা ঘুরে যাচ্ছে। দেখুন কত দুর্লভ জায়গাতে আমরা ঢুকছি। এখানে একজন বাবাজির কুটির রয়েছে। দেখুন এখানে তারা থাকে, এখানেই ভোজন করে, ভক্তি করে জঙ্গলের মধ্যে। এই জঙ্গলময় পরিবেশ আমার মনের মধ্যে ভক্তি জায়গায়। সত্যি আজ মন চাই কখনো কখনো এসব জঙ্গলে এসে ভজন করি, সব কিছু ছেড়ে দুনিয়াধারী। দেখুন এক বাবাজির কুটিরা। কেমন লাগছে পরিবেশ? খুব জায়গা, শান্তি আছে একদম, পাখিগুলার আওয়াজ একদম কানে লাগছে, তো ভালো লাগছে। আমাদের শহরে এখন বৃন্দাবনে সব হর্নের, মোটরসাইকেলের, স্কুটির, গাড়ির এইসব আওয়াজ হয়, এখানে একদম শান্তি, ন্যাচারাল। ন্যাচারাল। এদিকে রাস্তা নেই, আমরা যে দিক দিয়ে প্রবেশ করলাম এদিকে রাস্তা নেই। সত্যি আজ জীবন ধন্য হয়ে গেল এইসব জায়গা আসলে। ব্রজের ভূমিতে, ব্রজের মাটির যেই গুণ, স্বয়ং ভগবান কৃষ্ণ নিজেই মাটি মস্তকে লাগিয়েছে, উনি নিজেই ভগবান, নিজেই মহিমা বাড়িয়েছে ভক্তদের, ভক্ত মহিমা। দুর্লভ দর্শন। তো প্রিয় ভক্তগণ, এবার বিদায়ের পালা। আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই স্থানটা কোথায়, আপনারা কিভাবে এখানে আসতে পারেন, আর কখন আসলে আপনি ময়ূর দেখতে পাবেন। আমরা ময়ূর দেখতে পাইনি, একটা ময়ূর দেখেছিলাম, কিন্তু ময়ূরটা ভিতরে বসে। আচ্ছা ময়ূর দর্শন হয়ে গেছে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। ঠান্ডার সিজনে ময়ূর দেখা যায় কম। এই দেখুন একটা ময়ূর দেখা যাচ্ছে, চলে যাচ্ছে ভিতরে। দেখুন দেখুন, শুধু মুখটাই দেখা যাচ্ছে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগলা কৃষ্ণ, জীবনে মরণে গতি হরি নহি জীবনে আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগলা কিশোর। জীবনে মরণে কিছুই নেই। হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে রাধে। আমাদের মনুষ্য জন্মটা পেয়েছি কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা করার জন্য। আজকে আমরা যদি ব্রজের মহিমাতে দেখি, যদি আমরা এই ব্রজের ভূমিতে আসি, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর লীলা করে গেছেন। আজকে আমরা সেই দুর্লভ দর্শন এখনো পর্যন্ত করতে পারছি। সবার জীবনেই বৃন্দাবনে একবার আসা উচিত, কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা করা উচিত। মনুষ্য জন্মটা পেয়েছি, কৃষ্ণ সেবায় লাগান, কৃষ্ণ সেবাতে জীবনটাকে সমর্পণ করুন, তাহলে মনুষ্য জন্মটা সার্থক হবে। আজকে আমরা, এটা অস্থায়ী ঠিকানা এই জগৎটা, আমাদের আসল ঠিকানা তো গোলক বৃন্দাবন। আজকে আমরা যদি এই জগতে এসে নিজের মায়াতে ডুবে জীবনটাই ধ্বংস করে দিই, তাহলে একদিন আমরা আবার এই জায়গায় আসতে হবে, আবার পশু পাখি কুকুর বিড়ালের জন্ম নিতে হবে, তার কোনো গ্যারান্টি নেই। তো আমরা কী করতে হবে? কৃষ্ণ ভক্তি করতে হবে, কৃষ্ণ সেবা করতে হবে, তাহলে আমরা মনুষ্য জন্ম সার্থক পাবো। তো যাই হোক প্রিয় ভক্তগণ, এই জায়গাটা কোথায় আপনাদেরকে বলা হয়নি। এদিক দিয়ে আসেন, এই জায়গাটা রয়েছে বৃন্দাবনে বান্ডিরবন বংশীবট। বংশীবটের জঙ্গলে আমরা এই মুহূর্তে দর্শন করেছি আপনাদেরকে। আপনারা যদি বৃন্দাবনে আসেন অবশ্যই বংশীবট বান্ডিরবনে আসবেন, এসে এই জঙ্গলে এসে দর্শন করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, আর আকাশ বৃন্দাবন ব্লগ ফেসবুক পেজের সঙ্গে জুড়ে থাকুন। তো সবাইকে ধন্যবাদ। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট নিবেদন। আমরা বৃন্দাবনে মন্দির করার উদ্যোগ নিয়েছি, বৃন্দাবনে একটা মন্দির করব।
তো আপনারা যদি চান মন্দিরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে পারেন, অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন রয়েছে। তো স্ক্রিনে তো আছে নাম্বার, এই নাম্বারের মাধ্যমে ফোনপে গুগল পে করতে পারেন। আর কেউ যদি আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে ট্রাস্টের বড় কোনো অ্যামাউন্ট দান করতে চান তাহলে ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবো। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, রাধে রাধে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও আপনারা কী দেখতে চান, কীরকম ভিডিও আপনাদের পছন্দ সেটা নিচে কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের মন্তব্য, আপনাদের ফেভার, আপনাদের চয়েস অনুযায়ী ভিডিও বানানো স্টার্ট করবো। Ora, dira, bawa, sampai jauh.